এরকম মনে হওয়া এবং নিজের ভেতর একটা অপরাধবোধ বা খটকা তৈরি হওয়া কিন্তু প্রমাণ করে যে আপনার ভেতরের ভালো মানুষটি এখনো পুরোপুরি সজাগ। যার বিবেক মরে যায়, সে নিজের ভুল বা ত্রুটি নিয়ে চিন্তাই করে না। আপনি যে নিজের চরিত্র বা আচরণ নিয়ে ভাবছেন, এটাই পরিবর্তনের প্রথম ধাপ। মানুষ হিসেবে আমাদের সবার জীবনেই এমন কিছু সময় আসে যখন আমরা ভুল সিদ্ধান্ত নিই, এমন কিছু করে ফেলি যা আমাদের নিজেদের মূল্যবোধের সাথে মেলে না। এর মানে এই নয় যে আপনি স্থায়ীভাবে মন্দ হয়ে গেছেন। এই অনুভূতিটা থেকে ইতিবাচকভাবে বের হয়ে আসার জন্য কয়েকটি সাধারণ বিষয় ভেবে দেখতে পারেন। ১. নিজের প্রতি অতিরিক্ত কঠোর না হওয়া। ভুল বা খামতি মানুষের জীবনেরই অংশ। নিজেকে ক্রমাগত দোষারোপ করলে শুধু মানসিক চাপই বাড়বে, কোনো সমাধান আসবে না। অতীতকে পরিবর্তন করা সম্ভব নয়, তবে বর্তমানকে নিয়ন্ত্রণ করা অবশ্যই সম্ভব। ২. কারণটি খুঁজে বের করা। ঠিক কী কারণে আপনার মনে হচ্ছে যে আপনার চরিত্র খারাপ হয়ে গেছে? কোনো নির্দিষ্ট অভ্যাস, কোনো আচরণ, নাকি অন্য কারো সাথে কোনো অন্যায়? সমস্যাটি সুনির্দিষ্টভাবে চিহ্নিত করতে পারলে সেটি সংশোধন করা অনেক সহজ হয়। ৩. ছোট ছোট পরিবর্তন আনা। একদিনে সবকিছু বদলে ফেলা সম্ভব নয়। যদি কোনো খারাপ অভ্যাস বা নেতিবাচক চিন্তা আপনাকে তাড়া করে, তবে প্রতিদিন খুব ছোট একটা ভালো কাজ বা ইতিবাচক অভ্যাস দিয়ে তা প্রতিস্থাপন করার চেষ্টা করুন। ৪. পরিবেশ ও সঙ্গ পরিবর্তন। অনেক সময় আমাদের চারপাশের পরিবেশ বা বন্ধুমহলের প্রভাব আমাদের অজান্তেই আমাদের আচরণে পরিবর্তন আনে। যদি এমন কোনো উৎস থাকে যা আপনাকে নেতিবাচকতার দিকে ঠেলে দিচ্ছে, তবে তা থেকে একটু দূরত্ব বজায় রাখা ভালো। ৫. ক্ষমা ও অনুশোচনা। ধর্মীয় বা আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে মন থেকে অনুতপ্ত হওয়া এবং ক্ষমা প্রার্থনা করা মনকে হালকা করে এবং নতুনভাবে শুরু করার শক্তি দেয়। আপনি যদি মনে করেন কারো সাথে অন্যায় করেছেন, তবে সম্ভব হলে তার কাছে দুঃখ প্রকাশ করুন। আপনি আজ যেখানে দাঁড়িয়ে আছেন, সেখান থেকেই নিজেকে নতুন করে গড়ে তোলার সুযোগ আপনার হাতে আছে। নিজেকে সময় দিন এবং নিজের ভেতরের ভালো দিকগুলোকে আবার চাঙা করে তুলুন। নিজের উপর নিজের জুলুম বা অবিচার করা বলতে সাধারণত বোঝায় নিজের আত্মার ক্ষতি করা, অন্যায় বা পাপের কাজে লিপ্ত হওয়া, কিংবা তীব্র অপরাধবোধে ভুগে নিজেকে মানসিকভাবে শেষ করে ফেলা। ইসলামিক ও আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এবং নিজের মনকে শান্ত করার জন্য কিছু কার্যকর উপায় রয়েছে। ১. খাঁটি মনে তাওবাহ ও ইস্তিগফার, অনুশোচনা। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বারবার বলেছেন যে